ইউরোপ নামটা শুনলেই চোখে ভাসবে বিলাসবহুল জীবন, আকাশ ছোঁয়া অট্টালিকা আর পাশ্চাত্যের আধুনিকতার ছোঁয়া। আর সেই আধুনিকতায় হাজারো স্মৃতির সাক্ষী আর সাহসিকতার প্রতিচ্ছবি নিয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে প্রাচীন নগরীর দেশ মাল্টা। আজকের এই ভিডিওতে আমরা মাল্টার জানা অজানা বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানাবো আপনাদের। আর ততক্ষণে পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন। 5টি দ্বীপ নিয়ে গঠিত মাল্টা পৃথিবীর ক্ষুদ্রতম দেশগুলোর একটি। দেশটির আয়তন 316 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের সবচেয়ে ছোট উপজেলা বাগেরহাটের সমান। ইতালির সিসিলি দ্বীপ থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণে এবং জিব্রাল্টার প্রণালী থেকে 1826 কিলোমিটার পূর্বে রিপাবলিক অব মাল্টার অবস্থান। মাল্টার জনসংখ্যা প্রায় 5.5 লক্ষ। রোমান ক্যাথলিজম মাল্টা প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম হলেও সব ধর্ম পালনের অধিকার সংবিধান স্বীকৃত। মাল্টা প্রজাতন্ত্রে 360টি গির্জা থাকলেও মসজিদ আছে মাত্র একটি। লিবিয়ার ওয়ার্ল্ড ইসলামিক কল সোসাইটি 1978 সালে মসজিদটি প্রতিষ্ঠিত করে। পাওলা এলাকায় প্রতিষ্ঠিত মসজিদের নাম মরিয়ম বতুন মসজিদ। লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার আল গাদ্দাফি ইসলামিক কালচারাল সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 1224 সালে প্রথম ফ্রেডারিকের শাসনামলে মাল্টা থেকে মুসলমানদের বহিষ্কার করা হয়। মুসলমানরা অন্যান্য ধর্মাবলম্বীর সাথে সম্প্রীতিমূলক আচরণ করলেও দেশটির কট্টরপন্থী ক্যাথলিক খ্রিস্টানদের কারণে পরিস্থিতি অনেক সময় ঘোলাটে হয়ে ওঠে। মাল্টার রাজধানীর নাম ভ্যালেটা। প্রায় 450 বছর আগে ভ্যালেটা নগরীর গোড়াপত্তন ঘটে। গ্র্যান্ডমাস্টার যা পেরিজু দে ভ্যালেটার নাম অনুসারে নগরীর নামকরণ করা হয়। এই শহরের প্রধান আকর্ষণ দ্য গ্র্যান্ডমাস্টার প্যালেস, যা ভ্যালেটা নগরীর সবচেয়ে পুরনো ও সুন্দর প্রাসাদগুলোর একটি। বর্তমানে প্রাসাদটির একটি অংশ রাষ্ট্রপতির কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়। ভ্যালেটাতে প্রায় 300-এরও বেশি নানা ঐতিহাসিক স্থাপনা যেমন দুর্গ, গির্জা, প্রাসাদ রয়েছে। আর এই কারণে ইউনেস্কো এই শহরকে বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যমণ্ডিত নগরীগুলোর একটি হিসেবে বিবেচনা করে। দেশটিতে এত ঐতিহাসিক স্থাপত্য আর প্রাচীন ইতিহাস এমনি এমনি তৈরি হয়নি। এর পেছনে রয়েছে অনেক রক্তাক্ত ইতিহাস। প্রাচীনকাল থেকেই ভৌগোলিক অবস্থানের কারণে মাল্টা সবসময় এক গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল। দেশটির বৈশত্র্য দ্বারা বারবার আক্রান্ত হয়েছে। ফিউনিশিয়ানস, রোমান, বাইজেন্টাইন এমনকি আরবরাও দেশটিতে তাদের পদচিহ্ন রেখে গেছে। 800 খ্রিস্টপূর্বে ফিউনিশিয়ানস, 400 খ্রিস্টপূর্বে কার্থেজীয়নীয়রা দেশটি দখল করে প্রায় 250 বছর শাসন করে। 218 খ্রিস্টাব্দ পূর্বে এই অঞ্চলটি রোমানদের অধীনে চলে আসে। 4th শতকে রোমান সাম্রাজ্য মাল্টাকে পূর্ব ও পশ্চিমে 2 অংশে বিভক্ত করে। মাল্টার পূর্ব অংশ যে রোমান সাম্রাজ্যের অধীনে ছিল তা পরবর্তীকালে বাইজেন্টাইন সাম্রাজ্য হিসেবে পরিচিতি পায়। 870 খ্রিস্টাব্দে মাল্টা আরবদের অধীনে আসে। আরবরা প্রায় 200 বছরের বেশি দেশটি শাসন করে। 1530 খ্রিস্টাব্দে জেরুজালেমের নাইটস অব সেন্ট জনের যোদ্ধারা তাদের নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে এ দ্বীপে বসতি স্থাপন করে। নিজেদের সুরক্ষার জন্য তারা এ স্থানে প্রাচীর বেষ্টিত দুর্গ তৈরি করে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। 1565 সালে নাইটস অব সেন্ট জনের যোদ্ধাদের সাথে উসমানীয় সাম্রাজ্যের বড় ধরনের যুদ্ধ হয়। যুদ্ধে উসমানীয়দের পরাজয় ঘটলে 1814 সালে ইংরেজরা দেশটি দখল করে এবং মাল্টাকে ব্রিটিশ কলোনির অন্তর্ভুক্ত করে প্রায় 150 বছর ব্রিটিশরা মাল্টাকে শাসন করে। তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে ইউরোপের অন্যান্য দেশের মতো মাল্টাকেও পার করতে হয় রক্তক্ষয়ী সময়। সে সময় ইতালি ও জার্মান বাহিনী দেশটির উপর ব্যাপক বোমাবর্ষণ করে। সেই ভয়ঙ্কর দিনগুলিতেও মাল্টিস জনসাধারণ ভয় পেয়ে পালায়নি। নির্ভীক, অটল, অনড় দুর্গ হয়ে নিজেদের দ্বীপকে রক্ষা করেছে নিজেদের শেষ রক্তবিন্দু দিয়ে। নিরস্ত্র মাল্টিসদের অসাধারণ দুঃসাহসিকতার জন্য মাল্টার জনসাধারণকে ব্রিটেনের রাজা 6ষ্ঠ জর্জ 1942 সালে জর্জ ক্রস সম্মানে ভূষিত করেন। 1964 সালে ইংল্যান্ড পার্লামেন্টে মাল্টার স্বাধীনতা বিল পাশ হলে দেশটি স্টেট অব মাল্টা নামে পরিচিতি পায়। রানী দ্বিতীয় এলিজাবেথ ছিলেন রাষ্ট্রটির প্রধান। 1974 সালে দেশটি রিপাবলিক অব মাল্টা নামে আত্মপ্রকাশ করে। 2004 সালে দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়। আয়তনে ছোট দেশ মাল্টার অর্থনীতিকে যদি আপনি তার আয়তনের মতোই ছোট ভাবেন তাহলে আপনি ভুল ভাবছেন, কারণ বিশ্বের ধনী দেশগুলোর তালিকায় মাল্টার অবস্থান 28তম। আর এর পেছনের মূল কারণ হলো দেশটির শক্তিশালী জিডিপি এবং মাথাপিছু আয়। 2020 সালের হিসেবে দেশটির মোট জিডিপির পরিমাণ 14.65 বিলিয়ন ইউএস ডলার এবং দেশটির মোট মাথাপিছু আয় 45,606 ইউএস ডলার। 19 শতকের যুদ্ধ বিধ্বস্ত দেশটির এত অগ্রগতির পেছনের কারণ হলো দেশটির মুক্তবাজার অর্থনীতি সিস্টেম।
মূলত মাল্টা পূর্ব ভূমধ্যসাগরের একটি দ্বীপরাষ্ট্র হওয়ায় এই দেশ পৃথিবীর অন্যান্য দেশের নৌবাণিজ্যের শিপমেন্ট পয়েন্ট হিসেবে কাজ করে। তাছাড়া ইউরোপীয় দেশগুলোর সাথে কানেকশন পয়েন্ট হিসেবে মাল্টার অবস্থান হওয়ায় মাল্টা গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসেবে কাজ করে। তাছাড়াও দেশটির পর্যটন শিল্প দেশটির অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মাল্টা ভূমধ্যসাগরের নীল জলরাশি বেষ্টিত একটি দ্বীপরাষ্ট্র হওয়াতে দেশটি যেন সাগরের বুকে এক অন্যরূপ নিয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে তার শত শত বছরের ইতিহাসকে জানান দিতে। মাল্টা পর্যটকদের সবচেয়ে বেশি আকর্ষণ করে তার প্রাচীন ইটকাঠে তৈরি হওয়া পুরনো ভবনগুলো, যার মধ্যে বেশিরভাগই হলো গির্জা। ছোট দেশ মাল্টাতে প্রায় 350 গির্জা রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাজধানী ভ্যালেটাতে অবস্থিত সেন্ট জনস ক্যাথেড্রাল। এই গির্জাটি তার শিল্পমণ্ডিত কারুকার্যের জন্য খুবই বিখ্যাত। তাছাড়াও রাবাত সিটিতে অবস্থিত সেন্ট পলস শিপরেক চার্চ তার প্রাচীন ইতিহাসের জন্য বিখ্যাত। তাছাড়াও 1860 সালে নির্মিত বিশ্বের তৃতীয় বৃহত্তম গম্বুজওয়ালা গির্জা চার্চ অব সেন্ট মেরি তার নান্দনিক স্থাপত্য শৈলীর জন্য পর্যটকদের কাছে বেশ সুপরিচিত। শোনা যায় 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই গির্জার উপর 3 বার বোমা বর্ষণ হয়েছিল। তার মধ্যে 2টো গম্বুজের উপর পরে অন্যদিকে ছিটকে যায়, আর তৃতীয় বোমাটি যখন পড়ে তখন গির্জার মধ্যে প্রায় 300 যাজক উপস্থিত ছিলেন। আশ্চর্যের বিষয় হলো বোমাটি যখন গম্বুজের উপর পড়ে তা থেকে কোনো বিস্ফোরণ ঘটল না। গির্জার বাইরের একটি ঘরে বোমাটির একটি প্রতিকৃতি করে তৈরি করে রাখা আছে। মাল্টার প্রধান আকর্ষণ হচ্ছে কুমিনো দ্বীপ। বালুময় বিচ আর স্বচ্ছ নীল জলের সমুদ্র সৈকতে সার্ফিং এবং স্কুবা ডাইভিং করা আদর্শ এক স্থান। সেজন্য এখানে ভ্রমণার্থীদের ভিড় লেগেই থাকে। এখানে রয়েছে পাখিদের জন্য সংরক্ষিত এক অভয়ারণ্য। প্রকৃতির সৌন্দর্য ধরে রাখার জন্য এই অঞ্চলটিকে ন্যাচারাল রিজার্ভ ফরেস্ট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাছাড়াও মাল্টার উপকূলে ছোট দ্বীপগুলো তো রয়েছেই মধ্যযুগের হাজারো নিদর্শন সবাইকে পরিচয় করিয়ে দিতে। শান্তশিষ্ট মাল্টা ভূমধ্যসাগরের বুকে জন্য দাঁড়িয়েই আছে তার ইতিহাস ঐতিহ্য সবাইকে জানান দিতে। রাজনৈতিক অস্থিরতাহীন নাগরিক ঐক্যবদ্ধতা একটি ছোট দেশকে কিভাবে উন্নতির চূড়ায় নিয়ে যায়, মাল্টা হতে পারে তার অনন্য এক উদাহরণ। তাহলে এই ছিল মাল্টা নিয়ে আজকের এই ভিডিও। কথা হবে অন্য কোনো দিন ভিন্ন কোনো বিষয় নিয়ে। আর হ্যাঁ, পরবর্তীতে এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।